সজীব ওয়াজেদ জয় লিখেছেন, বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়, আমাদের শত্রু জামায়াত। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো চিঠিতে লিখেছেন, তারেক রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সূচনা হবে। আর 6 সপ্তাহ পরে বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনে নেই বাংলাদেশে ভারতের বিশ্বস্ত সহযোগী আওয়ামী লীগ। উল্টো দিকে এবারের নির্বাচনে বেশ বড় শক্তি জামায়াত ও ইসলামী দলগুলো। ভারত বিরোধিতা তাদের রাজনৈতিক প্রচারণার বড় হাতিয়ার। আশঙ্কা আছে ভারত বিরোধী উগ্র মৌলবাদী বা জঙ্গিদের অনেকেই এসব দলগুলোতেই আশ্রয় নিতে পারে। এমনকি ভারতের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে 7 সিস্টার্সের বিদ্রোহীরাও আশ্রয় প্রশ্রয় পেতে পারে এদের কাছে। সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এসব বিষয়ে আলোচনা করেছেন। এদিকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। এই মনোভাব প্রভাব ফেলছে বাংলাদেশ ভারত সম্পর্কেও। অর্থনীতি থেকে নিরাপত্তা সবখানেই কম বেশি ভুগতে হচ্ছে দুই দেশকেই। আর তাই আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নতুন মিত্র খুঁজে নিতে চাচ্ছে ভারত। বিএনপি হতে যাচ্ছে তাদের সেই নতুন বিকল্প। মনে রাখা দরকার, বিএনপির তরফে বিজেপির দিকে হাত বাড়ানোই আছে। 2014 সালে মোদী যেদিন নির্বাচিত হন সেদিনই তাকে শুভেচ্ছা জানান সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছুটির দিনেও ভারতীয় দূতাবাসে ফুল নিয়ে হাজির হন বিএনপি নেতারা। কারণ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সাথে কংগ্রেসের সুসম্পর্ক। এই বৃত্তের বাইরে বিজেপিকে মিত্র হিসেবে পেতে চেয়েছিল বিএনপি। তবে সরকারের সাথে সম্পর্কের কারণে আওয়ামী লীগের সাথেই সম্পর্ক গড়ে তোলে বিজেপি। যদিও কংগ্রেসের সাথেও সম্পর্ক রেখে চলে আওয়ামী লীগ। এই সুযোগটি কাজে লাগিয়ে বিজেপির ঘনিষ্ঠ হতে চায় বিএনপি। আর এই মুহূর্তে বিজেপির সামনেও আর কোনো বিকল্প নেই। ঐতিহাসিক এই সুযোগকে কাজে লাগিয়ে তারেক রহমানকে নিয়ে নতুন করে ভাবছে তারা। শোনা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার পেছনেও ভারতের ভূমিকা আছে। বিভিন্ন তরফে তার নিরাপত্তার ঝুঁকির তথ্য শেয়ার করছে ভারতীয় সংস্থাগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ব্রিটেনে নির্বাসিত ছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা গত সপ্তাহে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন। শোনা যাচ্ছে ভারতীয় কূটনীতিকের সাথেও গোপন বৈঠক হয়েছে তার। যদিও ফেসবুক পোস্টে এই বিষয়টি অস্বীকার করেছেন তিনি। ভারত চাইছে তারেক রহমান ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের জন্য রাজনীতি উন্মুক্ত হোক। এজন্য তারা বারবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছে। এর মধ্যেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট এলো। তিনি লিখেছেন, বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নয়। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা এবং জয়। বোঝাই যাচ্ছে বিএনপিকে তারা ইতিবাচক বার্তা দিতে চাইছেন। অন্যদিকে বিএনপিরও আওয়ামী লীগকে দরকার। একদিকে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন এবং অন্যদিকে জামায়াতকে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগে হতে পারে বিএনপির হাতিয়ার। 17 বছর নির্বাসিত থেকে তারেক রহমান